আজকে আমরা ঢাকার সবচাইতে জনপ্রিয় রাইডিং স্পট 300 ফিটে। বাইক চালানোর ফিলিংস তো থাকবেই, সাথে জানাবো এর ইতিহাস, কিছু মজার তথ্য আর কিছু গোপন রহস্য। তো সঙ্গে থাকুন। 300 ফিট আসলে কেন এত বিখ্যাত, বাইকারদের জন্য কেন হয়ে উঠেছে এত ফেভারিট স্পট, এর পিছনের গল্প আর ভবিষ্যতের প্ল্যান কি, চলুন শুরু থেকে শুরু করা যাক। শুরুতে 300 ফিট ছিল একদম ফাঁকা একটা এলাকা, কিন্তু ধীরে ধীরে শহরের অন্যতম আকর্ষণীয় লোকেশন হয়ে উঠেছে। প্রথমে এটা শুধু শহরের এক্সটেনশনের জন্য বানানো হয়েছিল, কিন্তু এখন এখানে জমে উঠেছে বাইকারদের আড্ডা। তবে জানেন কি, অনেক বাইকাররা এই রাস্তাকে তাদের রেস ট্র্যাক বলে দাবি করে, যদিও এটা অফিসিয়াল কোনো রেস ট্র্যাক না। কিন্তু এত লম্বা রাস্তা আর এত মসৃণ রাস্তা, তাই বাইকারদের থ্রিল বাড়িয়ে দেয়, মানে স্পিড বাড়ানোর জন্য উৎসাহিত করে। এত লম্বা রাস্তা আর এত মসৃণ রাস্তা, তারা বাইক চালানোর মজা পায়, তার কারণে তারা রেস দিয়ে থাকে এখানে আর কি। আর রেস করবেই না কেন, এখানে বাইক চালানোর একটা মজাই আলাদা। রাস্তার দুপাশে খালি জায়গা, মানে দেখলেই মনে হবে আকাশে উঠছি। কিন্তু অনেকে অতিরিক্ত স্পিডে নেশায় পড়ে যায়, যার কারণে হতে পারে বিপজ্জনক দুর্ঘটনা। এখানে কিন্তু বাইকারদের জন্য কিছু আনরিটেন রুলস আছে, যেমন স্পিড বাড়িয়ে চালালে সাবধানে এবং হেলমেট ব্যবহার করতে হবে। আর মাস্ট গ্রুপ রাইড হলে অবশ্যই সিগন্যাল দিয়ে চালাতে হবে। 300 ফিটে শুধু কি বাইক রাইডই হয়? না, অবশ্যই না। এখানে সন্ধ্যায় এসে দেখবেন গাড়ি রেসিং, সাইকেলিং রেসিং, এমনকি স্কেটিংও চলে। কদিন পর দেখবেন এখানে ড্রোন রেসিংও শুরু হয়ে যাবে। জাস্ট জোকিং। আর 300 ফিটে খাবার কথা তো বলাই হয়নি, এখানে স্ট্রিট ফুড সত্যি অনেক লোভনীয়, যেমন গ্রিল চিকেন, স্পেশাল চা আর শাকিরার হাঁসের মাংস তো আছেই, যাহা নাই বা বললাম, বর্তমানে অনেক ভাইরাল। এত কিছুর পরে আপনার প্রশ্ন থাকতে পারে 300 ফিটের ভবিষ্যৎ কী? এখানে নতুন নতুন হাউজিং প্রজেক্ট আসছে, মানে কিছুদিন পর হয়তো এত বড় রাস্তা আর খালি থাকবে না। কিন্তু বাইকারদের স্পট হিসাবে 300 ফিট কি আসলেও থাকবে, তা সময় বলে দিবে। তবে যাই হোক, এখনকার মতো আমাদের বাইক রাইড আর ফান ধরে রাখি, কি বলেন আপনারা? 300 ফিট শুধু একটা রাস্তা না, এটা ঢাকার বাইকারদের জন্য একটা ইমোশন। তাই সবাই যদি সেফ রাইডিং করি, তাহলে এই স্পট অনেক দিন থাকবে আমাদের মাঝে। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাই বলুন, এরকম মজার মজার তথ্য কোন রাস্তার চান বা কোন এরিয়ার চান, তো অবশ্যই তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনার জন্য ওই ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চলুন বাকিটুক এই রাইডের মজা নেই। প্রথম এরিয়াটা ছিল যে পরিমাণ ভাইরাল ছিল, বা আবার মানুষের ঢল ছিল, আর থাকার কথা। রাস্তাটা এত সুন্দর করছে যে বলার বাইরে। বাড়িটা লাগানো ছিল না, জানি না বাতাসের কারণে কথা কেমন করছে কিনা, আমি খেয়ালও করি নাই। ট্রাফিক পুলিশ দাঁড়িয়েছিল, সত্যি কথা এইবার ট্রাফিক পুলিশ বলেন, আর্মি বলেন, সবাই এত সুন্দরভাবে তো রাস্তা পালন করছে যে বলার বাইরে। আসলে এইভাবে জানা উচিত, আইনের কঠোর হওয়া উচিত, ছোটো ভুলগুলো শাস্তি দেওয়া হয়, তাহলে বড় বড় অপরাধ করতে সাহস পাবে। সেই লেভেলের লাগে, সেই লেভেলের যে বলার বাইরে। আজকে আমার মনটা এত ভালো, ভাবছিলাম তো যেতাম সিলেট, এটা আফসোস, একা যাওয়া সম্ভব না, দূরে ভালো লাগে।